আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। নিজের ভাড়াটে সেনাদের অবস্থানে বোমাবর্ষণ করল সৌদি আরব। বিজ্ঞানী ফখরেজাদের হত্যাকাণ্ডের পর প্রথম মন্তব্যে যা বললেন জো বাইডেন। ৭৬টি মসজিদ বন্ধ করে দিতে পারে ফ্রান্স। দায়িত্ব নিয়েই ১০০ দিন জনগণকে মাস্ক পরাবেন বাইডেন। করোনার টিকা তৈরির কাজও এগিয়ে নিচ্ছিলেন বিজ্ঞানী ফখরিজাদে, বললেন ইরান। সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমা বিশ্বাসঘাতকতার জবাবে ইরানের নয়া পরমাণু আইন কার্যকরের হুমকি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিজের ভাড়াটে সেনাদের অবস্থানে বোমাবর্ষণ করল সৌদি আরব। ইয়েমেনে নিজের ভাড়াটে সেনাদের উপর বোমাবর্ষণ করেছে সৌদি আরব। গতকাল ভোরে সৌদি জঙ্গি বিমানগুলো ভুল করে মারিব প্রদেশের রাফওয়ান এলাকায় আবদের রাব্বু মানসুর হাদির নেতৃত্বে পরিচালিত ভাড়াটে সেনাদের একটি অবস্থানে উপর্যুপরি বোমাবর্ষণ করে। এতে এই ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক অস্ত্রধারী হতাহত হয়েছে। আবদের রাব্বু মানসুর হাদি হচ্ছে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট। তিনি পদত্যাগ করার পর আবারও প্রেসিডেন্টের পদ পাওয়ার লোভে সৌদি আরবের হয়ে কাজ করছে। তার সঙ্গে নিজ দেশের কিছু অস্ত্রধারী যেমন রয়েছে, তেমনি বিভিন্ন দেশ থেকে সৌদি অর্থে ভাড়ায় আনা অস্ত্রধারীরাও কাজ করছে। সুদানসহ কয়েকটি দেশ থেকে বেশ কিছু সাবেক সেনা এবং শিশু কিশোরকে অর্থের বিনিময়ে ইয়েমেনে এনেছে সৌদি আরব। এদেরকে ভাড়াটে সেনা বলা হয়। এসব অস্ত্রধারীকে এমন শর্তে ইয়েমেনে আনা হয়েছে যে মৃত্যুর পর কোনো জবাবদিহি করতে হচ্ছে না সৌদি আরবকে। প্রতিনিয়তই এসব ভাড়াটে সেনার প্রাণহানি ঘটছে ইয়েমেনে। এর আগেও সৌদি বাহিনী ভুলক্রমে নিজের ভাড়াটে সেনাদের উপর হামলা চালিয়েছে এবং এর ফলে অনেকেই হতাহত হয়েছে। লেবানন থেকে সম্প্রচারিত আল মায়াদি টিভি চ্যানেল জানিয়েছে, মারিব প্রদেশে সৌদি সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে বলে বিভিন্ন সূত্র তাদেরকে নিশ্চিত করেছে। সৌদি আরব নিজের অনুগত আবদুর রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে ব্যাপক আগ্রাসন চালিয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য অর্জন করতে পারেনি। বিজ্ঞানী ফখরেজাদের হত্যাকাণ্ডের পর প্রথম মন্তব্যে যা বললেন জো বাইডেন। পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরেজাদের হত্যাকাণ্ড ইরানের সঙ্গে লেনদেন বা বোঝাপড়াকে জটিল করবে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তা কতটুকু জটিল হবে বলতে পারেননি তিনি। CNN টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, এটা বলা কঠিন যে এই হত্যাকাণ্ড তেহরানের সঙ্গে তার লেনদেন বা বোঝাপড়াকে কতটুকু জটিল করে তুলবে। তিনি আরও বলেন, ইরান ইস্যুতে ট্রাম্পের অনুসৃত নীতি ভুল ছিল, আর এ কারণেই ইরানের পরমাণু সংক্রান্ত জ্ঞান ও সক্ষমতা বেড়েছে। বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে ৬ জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা হয়। পরে ট্রাম্প ক্ষমতায় এসে ওই সমঝোতা থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে। বাইডেন নির্বাচনের আগে আন্তর্জাতিক চুক্তিগুলোতে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ পরিস্থিতিতে ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরেজাদের হত্যাকাণ্ড নিয়ে CNN বাইডেনকে প্রশ্ন করলে তিনি একথা বলেছেন। ইরানের এই পরমাণু বিজ্ঞানীকে দখলদার ইসরায়েল হত্যা করেছে বলে এর আগে আমেরিকার একজন প্রভাবশালী কর্মকর্তা মন্তব্য করেছেন। ইরানের বিভিন্ন সূত্র বলছে বিজ্ঞানী হত্যার সঙ্গে ইসরায়েল জড়িত রয়েছে। গত ২৭শে নভেম্বর শুক্রবার তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় শহীদ হন পরমাণু বিজ্ঞানী ফখরেজাদে। ৭৬টি মসজিদ বন্ধ করে দিতে পারে ফ্রান্স। ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধ করতে ফ্রান্স সরকার ব্যাপক ও নজিরবিহীন পদক্ষেপ চালু করছে বলে জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। তিনি জানিয়েছে ৭৬টি মসজিদকে বিচ্ছিন্নতাবাদীদের জন্য সন্দেহজনক মনে করা হচ্ছে। এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দারমানিন গতকাল RTL রেডিওকে দেয়া সাক্ষাৎকারে টুইট করে লিখেছেন, সামনের দিনগুলোতে ওই প্রার্থনাগুলোকে তদন্ত করা হবে। যদি কোনো সন্দেহ প্রমাণিত হয় আমি সেগুলো বন্ধ করে দিতে বলবো।
এছাড়া দেশটি থেকে উগ্রবাদে সন্দেহজনকভাবে ৬৬ জন অনিবন্ধিত শরণার্থীকে ফেরত পাঠানো হয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে আরও কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইসলামী উগ্রবাদীদেরকে দায়ী করছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, আর তা মোকাবেলায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কার্টুন প্রকাশের পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। মহানবীকে নিয়ে বিতর্কিত কার্টুন প্রকাশের জেরে স্কুল শিক্ষক স্যামুয়েল পেটিকে হত্যা করা হয়। এরপর দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসাবে গত ২০ অক্টোবর প্যারিসের বাইরের মসজিদ সমসাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় ফ্রান্স। এছাড়া ইতিমধ্যে ২টি সংগঠন বন্ধ করে দিয়েছে ফ্রান্স: মুসলিম দাতব্য বারাকা সিটি এবং সংখ্যালঘুদের উপর ঘৃণ্যবাদী অপরাধ পর্যবেক্ষণকারী নাগরিক অধিকার গ্রুপ কালেকটিভ এগেনস্ট ইসলাম ফরম্বিয়া ইন ফ্রান্স বন্ধ করে দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে দাবি করছে ফ্রান্সের সরকার। দায়িত্ব নিয়েই ১০০ দিন জনগণকে মাস্ক পরাবেন বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিন মাস্ক পরতে সেদেশের জনগণের প্রতি আহ্বান জানাবেন। করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে তিনি এ আহ্বান জানাবেন। মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে তিনি একথা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের করোনার সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। গতকাল সেখানে ২৪ ঘন্টায় প্রায় ৩,০০০ করোনা রোগী মারা গেছে। বাইডেন বলেছেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আমি সবাইকে বলবো, আপনারা ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র ১০০ দিনের জন্য। বাইডেন বলেছেন, তিনি মনে করেন প্রত্যেক আমেরিকান যদি মুখ ঢেকে রাখে তাহলে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখজনক সংখ্যক কমে আসবে। আমেরিকায় নবনির্বাচিত প্রেসিডেন্ট জানিয়েছেন, তার প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর তিনি প্রতিটি ফেডারেল সরকারি দফতরে মাস্ক পরা বাধ্যতামূলক করবে। বাস, বিমান ও সব পরিবহনে মাস্ক থাকতে হবে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবে জো বাইডেন। তিনি আশা প্রকাশ করেন, ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে এবং সবাই মাস্ক পরলে খুব সহজেই এ মহামারী থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। মার্কিন ঔষধ প্রশাসন টিকা অনুমোদন করলেই দ্রুততা মানুষকে সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। করোনার টিকা তৈরির কাজও এগিয়ে নিচ্ছিলেন বিজ্ঞানী ফখরিজাদে, বললেন ইরান। পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদের হত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। জেনেভায় জাতিসংঘ দফতরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ইসমাইল বাকি হানামে বলেছেন, বিজ্ঞানী ফখরিজাদের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি বলেন, ইরানের প্রথম করোনাভাইরাস শনাক্তকরণ কিট তৈরির পাশাপাশি করোনাভাইরাসের টিকা তৈরির আলোচনার প্রকল্পে তার সম্পৃক্ততা ছিল। শহীদ ফখরিজাদে করোনাভাইরাসের টিকা তৈরির প্রকল্প পরিচালনা করেছিলেন। এ সংক্রান্ত তথ্য উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আদানমের কাছে একটি চিঠি লিখেছেন ইরানের এই প্রতিনিধি। ইসমাইল বাকি হানামের সেখানে লিখেছেন, এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে নীরবতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এক্ষেত্রে নীরবতা এ ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয়ে পরিণত করবে এবং বিশ্বের নানা প্রান্তে এ ধরনের হত্যাকাণ্ড ঘটার আশঙ্কা বাড়বে। এর আগে ইরানের এই প্রতিনিধি জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং জোট নিরপেক্ষ আন্দোলন বা নামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছে। গত ২৭ নভেম্বর ইরানের রাজধানী তেহরানের অদূরে সন্ত্রাসী হামলায় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদে শাহাদত বরণ করেছিলেন। পশ্চিমা বিশ্বাসঘাতকতার জবাবে ইরানের নয়া পরমাণু আইন কার্যকরের হুমকি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতার সংশ্লিষ্ট পক্ষগুলো যদি তাদের ওয়াদাগুলো বাস্তবায়ন না করে তাহলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে পরিণত কৌশল নানা পদক্ষেপ শীর্ষ ইরানি সংসদের আইন বাস্তবায়ন শুরু করা হবে। তার দেশের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপের ৩টি দেশ ও সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া মার্কিন সরকারকে লক্ষ্য করেই তিনি গতকাল বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দিয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে প্রণীত কৌশলগত নানা পদক্ষেপ শীর্ষ ইরানি সংসদে পাশ হওয়া
সাম্প্রতিক বিলটি দেশটির অভিভাবক পরিষদ অনুমোদন করায় তা আইনে পরিণত হয়েছে। সম্প্রতি ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু বিজ্ঞানী ও উপ-প্রতিরক্ষা মন্ত্রী ফখরেজাদে দেশটির শত্রুদের গুপ্তচর বাহিনীর এক জটিল হামলায় শহীদ হওয়ার পর দেশটির সংসদ এ আইন পাশ করে। ইরানের সরকারকে 2 মাসের মধ্যে এই আইন বাস্তবায়ন করতে বলা হয়েছে। আইনটিতে বলা হয়েছে, পরমাণু সমঝোতায় পশ্চিমা পক্ষগুলো যদি তাদের ওয়াদাগুলো বাস্তবায়ন না করে তাহলে ইরানও পরমাণু তৎপরতার ক্ষেত্রে তার সীমাবদ্ধতার অবসান ঘটবে।